আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল-মুআল্লিফ হাফিজাহুল্লাহু তাআলা আহকামুত তাকফিন ওয়া বা'দা তামামিল গুসল ইউশরাউ তাকফিনুল মাইয়িত ওয়া হুকমুহু ফারদু কিফায়া ওয়া ইশতারাতু ফিল কাফনি আন ইয়াকুনা সাতিরান ওয়া ইউস্তাহাব্বু আন ইয়াকুনা আবয়াদ নাযীফান সাউন কানা জাদীদান ওয়া হুয়াল আফদাল আও গাসিলান। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের ফিকহের ধারাবাহিক আলোচনা যে জানাজা সম্পর্কে চলছে, এতে আজকের বিষয়বস্তু হচ্ছে কাফনের বিধিবিধান। লেখক বলছেন আহকামুত তাকফিন, কাফন দাফনের মাসাইল। এর আগে গোসলের আলোচনা হয়েছে। বলছেন অবাদা তামামিল গুসলে, যখন গোসল সম্পন্ন হয়ে যাবে তখন মাইয়াতকে কাফন দেওয়া হচ্ছে শরীয়ত সম্মত বিধান। গোসলের পরে কাফন পরাবে। কাফন পরাবার হুকুম কি? বলছেন হুকমুহু ফারজু কিফায়া, কাফন দেওয়া হচ্ছে ফরজে কিফায়া। যেমন জানাজার সালাত আদায় করা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে আসল কাজটি হচ্ছে ফরজ, তবে সকল মুসলিমের ফরজ না, মুসলিমদের একটা দল করলেই হইল। তার মানে মাইয়াতকে কাফন দেওয়া হচ্ছে কি ফরজ, কিন্তু সবার ওপর না। মুসলিম সমাজের কিছু লোক এই কাফনের ব্যবস্থা করলে গোটা গ্রাম অব্যাহতি পেয়ে যাবে, আর যদি কেউ কাফন না দেয় তো গোটা গ্রামবাসী গুনাহগার হবে। ওয়াইশতারাতু ফিল কাফানি আন ইয়াকুনা সাতিরান, কাফনের জন্য শর্ত হচ্ছে যে কাফন যেন মাইয়াতের গোটা শরীর আবৃত করে, ঢাকে, খোলা না থাকে। অভাব থাকে সেটা আলাদা কথা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শহীদ হয়েছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে। কাপড় চোপড় কিছুই ছিল না ঢাকার জন্য, একটা চাদর ছিল। মাথার দিক ঢাকলে পা খুলে যেত, আর পায়ের দিক ঢাকলে মাথা খুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাথার দিক থেকে ঢেকে দাও, আর পায়ের দিকে ওপর ঘাস কিছু চাপিয়ে দাও। এটা যখন এইরকম নিরুপায় অবস্থা হবে, অভাব তখন। কিন্তু যখন অভাব থাকবে না তখন কাফন পুরা শরীর ঢাকা হইতে হবে। ওয়াইস্তাহাব এখন আবিয়াদ নাজিফান, আর কাফনের জন্য মুস্তাহাব সুন্নাত হচ্ছে সাদা রং হওয়া। তাহলে সাদা রঙের কাফন হওয়া ফরজ, অজিব না। তবে সাদা কাপড় পুরুষদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন পুরুষদের জন্য। এটা পুরুষদের পোশাক, মহিলাদের জীবিত অবস্থায় নয়। কাফনের ক্ষেত্রে ঠিক আছে। এই জন্য একটি হাদিস রয়েছে, ইলবাসু মিন সিয়াবিকুমুল বিয়াজ, তোমরা সাদা কাপড় পরিধান করো। আমরা সাদা জুব্বা যে পরি, হ্যাঁ, শীতের সময় শুধু ব্যতিক্রম, না হলে সাদা কাপড় সবসময় ভালো মানুষরা পছন্দ করে, কারণ এটি হচ্ছে সুন্নাত, পছন্দনীয়, মুস্তাহাব। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর তোমরা সাদা কাপড়ে বা কাফিনু ফিহা মাউতাকুম, সাদা কাপড়ে তোমরা তোমাদের মৃতদেরকে কাফন দাও। তো এটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ, ওয়াজিব ফরজ নয়। রঙিন কাপড়েও কাফন দেওয়া যেতে পারে, বিশেষ করে যখন সাদা কাপড় নেই অথবা সাদা কাপড়ের অভাব ইত্যাদি। সাদা হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। নতুন হওয়া শর্ত? হ্যাঁ, নতুন হওয়া শর্ত না, শর্ত নয়, তবে হইলে ভালো। সাওয়ান কানা জাদীদান ওয়া হুয়াল আফজাল, সেটা নতুন হোক, এটি হচ্ছে উত্তম। আওগাস ছিলেন, নতুন যদি না হয় তো ধোয়া যেন হয়, ধোয়া যেন হয়। ব্যবহার করা কাপড় হইতে পারে, কিন্তু ধোয়া পরিষ্কার হইতে হবে। ও মিকদারুল কাফানিল ওয়াজিব, ফরজ কাফনের পরিমাণ, মানে কতটা পরিমাণ কাফন হওয়া আবশ্যক। বলছেন সাওবুন ইয়াসতুরু জামিআল মাইয়িত, এত বড় কাপড় হইতে হবে যাতে মৃত ব্যক্তির, মাইয়িতের গোটা শরীরটা ঢাকে। ওয়াল মুস্তাহাবু তাকফিনুল মাইয়িত ফি সালাসিল আফাইফ, আর উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে যে মাইয়িতকে কাফন দেবে তিনটি কাপড়ে, আর তিনটাই গোটা শরীর ঢাকা হবে, গোটা শরীর ঢাকা হবে। ছোট বড় করা এর পেছনে কোনো দলিল নেই। আমাদের সমাজে
অধিকাংশ লোকেরা কিন্তু এরকম করে যে একটা পায়জামা মনে করে যে এটা এজার হইলো, এজার বলে মানে লুঙ্গি, আর একটা কামিজ হইলো মানে পাঞ্জাবি বা জামা, আর আরেকটা হচ্ছে লেফাফা মানে কভার। হ্যাঁ, এই রকমের কোনো দলিল নেই। এজারটাকে ওই জন্য নিচের দিকে ধরেন বুক থেকে নিয়ে একটু লম্বা করে হয়তো নাভির উপরে এই বুক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকে, আর যেটা কামিজ থাকে সেটাকে গলা থেকে অথবা মাথা থেকে নিয়ে একবারে হাঁটু পর্যন্ত করে, যেমন পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি থাকে এইরকম। আর তারপরে লেফাফা যেটা একবারে মাথার ওপর থেকে কিছুটা বাড়ানো থাকে যাতে বাঁধা যায়, পেঁচানো যায়, আর পা থেকেও কিছু বেড়ে থাকে, এটাকে লেফাফা মানে কভার। এর কোনো দলিল নেই কিন্তু। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বা আহলে হাদিস ওলামারা বলেছেন যে তিনটাই কাপড় সমান হবে, আর তিনটা লেফাফা। আর এই লেখক ওইটাই বলেছেন সালাসুল্লাহ 5, মানে তিনটে হবে কভার, কভার যেটাতে পুরোটা ঢাকে। ওয়াস্তাহিবু তাজমিরুল আকফান বিল বখুর, আর মুস্তাহাব হচ্ছে কাফনকে সুগন্ধিময় করা, জি, আগর কাঠের ধোঁয়া দিয়ে। বখুর বলা হয় যে আরবরা কাঠ, এই দামি মূল্যবান কাঠ যেটাকে বলা হয় উদ, এই উদ কাঠ জ্বালিয়ে, এটা সবচেয়ে ভালো। আর না হইলে আমাদের দেশের গরিব মানুষরা তো আতর সেন্ট ছিটিয়ে দেয়, সেটাও চলবে। বা দারাসে হবে মাইল ওয়ার্ড, আর ওতে গোলাপ পানি, গোলাপ জল বলে আমাদের মানুষরা, হ্যাঁ, গোলাপ পানি ছিটিয়ে দেওয়ার পরে বা ইত্যাদি এইরকম কিছু যেগুলোতে সুগন্ধি হবে। যে গোলাপ জল কেন ছিটাবেন? তো আল্লাহ কাবেহা রায়হাতুল বখুর, যাতে করে ওই যে কাঠটা জ্বালানো হইলো ধোঁয়া, ওই সুগন্ধিটা ওই পানির সাথে একটু লেগে থাকে, হ্যাঁ, বেশিক্ষণ থাকবে বা সুন্দর হয়ে থাকবে। আর এইভাবে সুন্নাহ দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লে সুবুত সুন্নাহ বিযালিক, এই মর্মে হাদিস প্রমাণিত। ওয়া ইয়াতিমু তাকফিনুল মাইয়িত বিআন তুবসাতাল লাফাইফুস সালাস বাযুহা ফাওকা বায। কিভাবে কাফন দেবেন? কাফন দেওয়ার তরিকা হচ্ছে মাইয়িতকে কাফন দেওয়া সম্পন্ন করবে এইভাবে যে তিনটা কভারকে পরস্পর বিছিয়ে দেবে, একটার উপর একটা বিছিয়ে দেবে। জি, সুম্মা ইউতাবিল মাইয়িত মাসতুরান, তারপরে মৃত দেহকে নিয়ে আসবে ঢাকা অবস্থায়। এই না যে আমি তো কাফন দিচ্ছি সুতরাং বস্ত্রহীন অবস্থায় নিয়ে এসে কাফনে রাখবে, না না, একেবারে ঢাকা অবস্থায়, ঢাকা অবস্থায়। গোসল দেওয়ার পরও ঢাকা থাকবে, গোসল দেওয়া অবস্থায়ও ঢাকা থাকবে, কাপড় দিয়ে ঢেকে আর শরীর পরিষ্কার করবে, বিশেষ করে লজ্জাস্থান নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, যেটা পুরুষদের লজ্জাস্থান, ঢাকা থাকতে হবে। এটা হচ্ছে আবশ্যক ওজুবান, বেশ হবেন কাপড় দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক, চাদর দিয়ে হোক আর কিছু দিয়ে হোক, কম্বল দিয়ে হোক। ওয়ায়ুদাউ ফাওকা লাফাইফে মুস্তালকিয়ান, আর সেই কভারগুলির ওপর, যে কভারগুলি বিছিয়ে দেওয়া হয়েছে পরপর তিনটা, সেগুলির ওপর রাখা হবে মৃতদেহকে চিৎ করে, জি, চিৎ করে রেখে দেওয়া হবে। সুম্মা ইউতাবিল হনুত, আর তারপরে সুগন্ধি আতর নিয়ে আসা হবে, আর সে আতর নিয়ে এসে আতর লাগাবে তুলোতে। ওয়াইজালু মিনহু ফি কুতনিন বাইনা আলিয়াতাইল মাইয়িতি, মৃতদেহর মৃত ব্যক্তির যে নিতম্বর দিক রয়েছে, নিতম্ব পাছা, ওই দিকটাই সেই আতর মাখানো, কি বললাম, তুলো কিছুটা দেবে। ওয়ায়ুসাদ্দ ফাওকাহু খিরখা, আর তারপরে ওর ওপর একটা ন্যাকড়া বেঁধে দিবে। এটা করলে ভালো, যাতে করে যে জায়গাগুলি দুর্গন্ধ বেরোতে পারে সেগুলোতে সুগন্ধি থাকে। কারণ পেশাব পায়খানার রাস্তা দিয়ে সাধারণত অনেক সময় মানুষ মারা যাওয়ার পরেও, গোসল দেওয়ার পরেও নাপাকি পেট থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আছে কিনা? তো যেই জায়গাগুলো দিয়ে নাপাকি পেশাব পায়খানা বেরিয়ে আসার সম্ভাবনা আছে, পেশাব পায়খানার দ্বার, ওতে এইভাবে সুগন্ধি দিলে ভালো। সুম্মা ইউজালু বাকিল কুতনুল মুতায়্যাব আলা আইনিহি, আর কিছুটা তুলো যাতে সুগন্ধি মাখানো আছে বা আতর মাখানো আছে, কিছু চোখে দেবে, কিছু নাকে দেবে, নাকের বাঁশিতে, কিছু মুখে দেবে, আর কিছু কানে দেবে। ও আলা মাওয়াদে সুজুদিহি, সেজদার স্থানে কপালে দেবে, এই জায়গাগুলোতে দেবে, কপালে, নাকে, দুই হাতে। সেজদার স্থান শুধু কপাল না, সেজদার স্থান কয়টি, কয় অঙ্গের উপর সেজদা করতে হয়?
7টি। তাহলে এই 7টা অঙ্গে দেওয়া মুস্তাহাব, কপালে, নাকে, 2 হাতে, 2 হাঁটুতে, আর 2 পায়ের অগ্রভাগ, ওয়াতরাফিকাত মাইহে। আর সুগন্ধি দিবে ওই জায়গাগুলোতে যেই জায়গাগুলি ঘামের সময় দুর্গন্ধ ছড়ায়, যে জায়গাগুলোতে শরীরের জায়গাগুলি ঢাকা থাকার কারণে ঘাম হয়, আর ঘাম হইলে দুর্গন্ধ ছড়ায় শরীরে। কোন জায়গাগুলো? যে কোনো জোড়ের মোড় আছে, ওগুলো হাঁটুন নিচে, ঠিক না? তারপরে এই জায়গাগুলোতে, যে এগুলোতে ঘাম জমে, ঘামের পরে ময়লা জমে, এই জায়গাগুলোতে গন্ধ কিন্তু আগে হয়। তো এই জায়গাগুলোতে কি করবে? একটু করে আতর দিয়ে দিবে। বলছেন যে 2 বগলে, অতাইন, আর 2 হাঁটুর নিচে, অসুরাত হয়ে নাভি, হ্যাঁ নাভি, ও ঘামে নাভি ঢাকা, নাভিতে। ইউজ আলু মিনা তিবে বেনাল আকফান, আর কিছু সুগন্ধি দিয়ে দিবে কাফনের ভিতরে, কাফনের ভিতরে লেউরুদে আলিক আনিস সাহাবাই রাদিয়াল্লাহু আনহু, কারণ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে এইরকম বর্ণিত রয়েছে। সুমাইয়ুরাদ্দু তারফুল লিফাফাতুল উলিয়া মিনাল জানিবিল আইসার আলা শিক্কিহিল আইমান। তারপরে যে কভারগুলি আছে, কভারগুলিকে এখন পেঁচাতে শুরু করবেন বা মোড়াতে শুরু করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে না বাম দিক থেকে? বলছেন যে বাম দিক থেকে উঠিয়ে ডান দিকে রাখবেন আগে, তারপর ডান দিকেরটাকে ওপরে রাখতে হবে। জি, বলছেন তারপরে যে ওপরের যেই আছে, যে কভারটা আছে, সেটার এক কিনারা বাম দিক থেকে নিয়ে ডান দিকে রাখবে, বাম দিক থেকে নিয়ে ডান দিকে। তাহলে বাম দিক হচ্ছে এদিক, মাইয়েতে ধরেন, বাম দিক থেকে নিয়ে কি করবেন? ডান দিকে রাখবেন। সুম্মা তারফাল আইমান আলা শিক্কিহিল আইসার, তারপরে ডান দিকটাকে বাম দিকের উপর রাখবেন। এক কথা, ডান দিকটা তাহলে ওপরে থাকবে, মানে কাপড়ে ওপরে থাকবে। যখন এটা চলে গেল আগে, তাহলে উপরে থাকবে ডান দিক থেকে যেটা আসছে ওটা। সুম্মা সানিয়া কাযালে, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, মানে নিচের থেকে নিচেরটা, তারপরেরটা, তার উপরেরটা, এইভাবে। ওয়ায়াকুনুল ফাদিলু ইনদা রাসিহি ওয়া ইউরাদ্দু আলা ওয়াজহিহি। আচ্ছা, যেহেতু সেটা কভার, তো কভার তো শরীর থেকে বেশি হবে, কভার শরীর থেকে বেশি হবে, মোটামুটি আধা হাত কমপক্ষে বা তার একটু বেশি, এরকম বেশি হবে। এই যে বেশি কাপড়টা মাথার দিকে আছে, পায়ের দিকে আছে, এই কাপড়টাকে কি করবে? বলছে মাথার দিকে যে কাপড়টা অতিরিক্ত আছে, ওয়ায়ুরাদ্দু আলা ওয়াজহি, সেটাকে মুখমণ্ডলের দিকে নিয়ে এসে বেঁধে দিতে হবে। লেখক এভাবে বলছেন। আমার দেশের মাইয়াতকে কাফন দিতে দেখেছেন কেউ? কিরকম করে? মুখের দিকে নিয়ে আসে না, এমনি বেঁধে রেখে দেয়, শুধু মুঠি বেঁধে রেখে দেয়, এখানে বেঁধে রেখে দেয়, তাই না? কিন্তু লেখক বলছেন ভিন্ন কিছু। সেটা হচ্ছে যে মাথার দিকের যে অতিরিক্ত কাপড়টা আছে, সেটাকে সামনের দিকে নিয়ে এসে কি করতে হবে? ওয়ুজমাউল ফাযুলা ইনদা রিজলাইহি, এই দিকে নিয়ে এসে তখন ওইটাকে বাঁধতে হবে। ওয়ুজমাউল ফাযুলা ইনদা রিজলাইহি, পায়ের দিকে যে অতিরিক্ত কাপড়টা হবে, সেটা পায়ের ওপর নিয়ে আসা হবে। সুম্মা ইউকাদু আলা লাফাইফি আহজামা, আর তারপরে তখন যে আপনার কভারগুলি আছে, সেগুলির ওপর এখন আপনি কি বাঁধবেন? বাঁধন দিবেন। হ্যাঁ, বাঁধন দেবেন, ফিতা দিয়ে বাঁধন দেবেন। তাহলে পায়ের দিক থেকে যে মোড়ানো হলো, ওর উপর একটা বাঁধন হলো, আর মাথার দিক থেকে যে চেহারার উপরে মোড়ানো হলো, তারপর একটা বাঁধন হলো, আর তারপরে তখন শরীরের বিভিন্ন জায়গায় বাঁধন হলো। এইভাবে হবে। আল্লাহু আ'লাম। সুম্মা ইউকাদু আলা লাফাইফি আহজামা, কেন বাঁধতে হবে? খোলা কেন থাকবে না? লিআল্লা তানতাশির, যাতে করে হাওয়া বাতাসে উড়ে না যায়, কারণ যদি খোলা থাকে তো উড়ে যেতে পারে। ওয়াতুহাল্লুল উকাদু ফিল কবরে, কিন্তু কবরে নামিয়ে দেওয়ার পরে গিরাগুলি খুলে দিতে হবে। জি, এই ছিল কাফন দেওয়ার তরিকা। কাফনের ক্ষেত্রে আমাদের খুব প্রসিদ্ধ আছে যে মহিলাদের 5টি কাপড়, হ্যাঁ, আর পুরুষের 3টি কাপড়। তো যারা বলেছেন যে 5টি কাপড়, 5টি মুস্তাহাব, কিন্তু যদি 3টিও দেওয়া হয় যথেষ্ট, 3টি কাপড়ও যদি দেওয়া হয় যথেষ্ট। মহিলাদের 5টি যখন করা হয়েছে, তখন ওতে তাদের জন্য একটা খেমার ওড়না হিসাব করা হয়েছে, আর পুরুষদের তো ওগুলো লাগে না, হ্যাঁ, ওইভাবে করা হয়েছে। কিন্তু যেমনটা বললাম যে কাপড়গুলি খুব বড় বড় হইতে হবে, আর গোটা শরীর ঢাকার সমান সমান কাপড় হইতে হবে। এর উপর আমল আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সৌদি আরবের মতো আহলে হাদিস ওলামারা বা যারা জানে, জ্ঞানী মানুষ,
তারা ওইভাবে আমল করে, ছোট বড় করে না, এজার আর কামিজ আর তারপর লেফাফা এরকম ভাগ করে না, সবগুলি বড় বড় কাপড়। যদি কাপড়ের অভাব না থাকে, কিন্তু ধরেন কাপড়ের অভাব আছে, তখন ঠিক আছে, একটা কাপড় হয়তো বুক থেকে নিয়ে পায়ের দিকে হইলো, যাকে এজার বলেন, আর একটা হইলো কামিজের মতো মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হইলো, আর একটা বড় হইলো। তিনটি কাপড় হওয়া এটাও ওয়াজিব নয়, মুস্তাহাব। যদি তিনটি কাপড় না থাকে, একটি কাপড়, দুটি কাপড় আছে, দুটি করবেন, কাফন দেবেন, একটা আছে একটা দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। সে লেখে কি বলছে, ওয়াল মুস্তাহাব তাকফিরুল মাইয়িত ফি সালাসিল আফআল। উত্তম মুস্তাহাব হচ্ছে, খুব বেশি মুস্তাহাব মানে সুন্নাহ, সুন্নাত হচ্ছে তিনটি লেফাফা মানে কভারে কাফন দেওয়া। মহিলাদের 5টি দিলে ভালো। জি। আহকামুস সালাত আল মাইয়িত, মৃত ব্যক্তির ওপর সালাত মানে জানাজার সালাতের বিধিবিধান। বলছেন আসসালাতু আল মাইয়িত ফরজু কিফায়া, মৃত ব্যক্তির জানাজার সালাত নামাজ পড়া হচ্ছে ফরজে কিফায়া। যেমন কাফন দেওয়া ফরজে কিফায়া, কিছু লোককে কাফন দিতেই হবে, বিনা কাফনে যদি কোনো মৃত মুসলিমকে ফেলে রাখা হয় সবাই গুনাহগার, ফরজ ত্যাগকারী হল। ঠিক ওই রকম যদি কেউ যদি জানাজা না পড়ে, তাহলে অথচ সে মুসলিম, ঈমান ভঙ্গ কোনো কাফের মুরতাদ নয় বা মুশরিক নয়, তাহলে জানাজা পড়তে হবে। জানাজা পড়া মাইয়েতের ফরজে কিফায়া। বাড়িতে 5 ভাই আছেন, 2 ভাই গেলেন, 3 ভাই গেলেন, যথেষ্ট। গ্রামে 100 ঘরের গ্রাম, 50 ঘর গেল, 60 ঘর গেল, যথেষ্ট। কিছু লোক যদি এই জানাজার সালাত আদায় করে, সাকাতাল ইসমানিল বাকিন, তাহলে বাকি লোকের ওপর থেকে গুনার বোঝা নেমে যাবে। ওয়াতাবকা ফি হালিল বাকিন সুন্নাহ, কিন্তু সকলের জন্য যদি বলা হয় যে কোনো মুসলিমের জন্য জানাজার নামাজের হুকুম কি, তারপরে সুন্নাত। গোটা গ্রামের কোন সাবালক পুরুষ নাই, সবাই গেছে জানাজা পড়তে, তো কি বলবেন? কোন কাজে গেছে? সুন্নাত কাজে গেছে, সবার জন্য সুন্নাত। আর এক দলকে আদায় করতে হবে, তাহলে ফরজে কিফায়া আদায় হবে। ওয়াইন তারা কাহাল কুল্লু আসিমু, যদি সবাই পরিত্যাগ করে, কেউ জানাজার নামাজ পড়লো না, তাহলে গুনাহগার হবে তারা। কারণ মহান আল্লাহ কোরআনে সূরা তাওবার আয়াত নম্বর 84 ইরশাদ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। মহান আল্লাহ বলছেন, মুনাফিক যারা আকীদার মুনাফিক, এইরকমই কাফির, এইরকমই মুশরিক, বহুত্ববাদী। মুশরিক মানে শুধু হিন্দু মূর্তি পূজক না, কবরে সেজদাকারী, কবরে সন্তান চায়, কবরে রোগ ভালো করা চায়, অথবা জাদুকর, গণক, এরা সব কাফের মুশরিক। জি হ্যাঁ, তো এদের জানাজা পড়া জায়েজ না। অথবা ইসলামে কোনো বিধান মানে না, ঘোষণা করেছে আমি নামাজ মানি না, নামাজ তো ছাড়লেই কাফের হয়ে যায় সহি মত। রোজা আমি মানি না, রোজা রাখবো না, জাপের ব্যথা করে না, হ্যাঁ জাকাত দিব না, হজ করবো না, হ্যাঁ কুরবানি দিয়ে কি হবে? এক মুরতাদ কুরবানিতে বাংলাদেশ মানুষ কত টাকা ক্ষতি করছে, হ্যাঁ তাহলে মুরতাদি, জানাজা পড়া জায়েজ নাই, জানাজা পড়া জায়েজ নাই। যদিও এটি সুন্নাত, হ্যাঁ সুন্নাতে মুআক্কাদ কোরবানি, কিন্তু কোরবানি সুন্নাতে মুআক্কাদ হলে এমন একটি বিষয় যেটা ইসলামের প্রকাশ্য ইবাদত, যে ইবাদত প্রকাশ্যে হয়ে থাকে। সুতরাং এটা কোনো অস্পষ্ট বিষয় নয় যে বুঝতো না, জানতো না, না সে অহংকার প্রদর্শন করে অস্বীকার করে, সুতরাং সে মুসলিম নয় যে কোরবানিকে অস্বীকার করবে। এইরকম লোকে জানাজা পড়া জায়েজ না, জন্মসূত্রে যত মুসলিম হোক না কেন, যদি তার ইসলামকে টিকিয়ে রাখে তাহলে সে মুসলিম। আর ইসলামকে যদি সাবালক হওয়ার পরে কেউ নষ্ট করে শিরকের মাধ্যমে, কুফরির মাধ্যমে, মুনাফিকি আকীদার মুনাফিকের মাধ্যমে ইত্যাদি ঈমান ভঙ্গকারী যেসব বিষয়গুলি রয়েছে সেসবের কোন একটির মাধ্যমে, তাহলে জানাজা পড়া জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তাদের জানাজা পড়তে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, তাদের কারো ওপর জানাজার সালাত আদায় করে নামাজ পড়িও না, মাতা আবাদান, যে মারা গেছে কুফরি অবস্থায়, আবাদান কখনো জানাজা পড়িও না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম আবাদান ছিল আসলে, কখনো এইসব মুনাফিকদের ওপর জানাজা নামাজ পড়িও না, যে মারা গেছে তার নেফাক মুনাফিকি অবস্থায়, কুফরি অবস্থায়, শিরকের অবস্থায়, নাস্তিকতার অবস্থায়, ইসলাম দ্রোহিতার অবস্থায়। তবে ইসলামকে মানে, পাপি তাপি স্বীকার করে যে আমি ভুল করেছি, কিন্তু ইসলামের গণ্ডিতে আছে, ফাসেকের জানাজা পড়তে হবে, ফাসেক গুনাহগারের
জানাজা পড়তে হবে, কারণ ও তো বেশি, জানাজার নামাজ হচ্ছে দোয়া, আর যারা গুনাহগার ফাসিক তারাই তো দোয়ার বেশি মুখাপেক্ষি। নেক লোকের জন্য দোয়া না করলেও চলে। কথা বুঝতে পারছেন আমার? অবশ্যই জানাজা নেক লোকের পড়বেন, কিন্তু কথা হচ্ছে যে একটা নেক মানুষের জন্য যদি সারা দুনিয়ার লোক দোয়া না করে তো আল্লাহর রহমতে ওর আমল দিয়ে পার হয়ে যাবে। কিন্তু যারা ফাসেক মুসলিম সমাজের, ওরা তো বেশি দোয়ার মুখাপেক্ষি, কারণ ও তো বেশি হাবুডুবু করছে আল্লাহর আযাবে। আল মাইয়িতু ফিল কবরে কাল গরিক, মৃত মানুষ, মরা মানুষ কবরে ডুবন্ত ব্যক্তির মতো ডুবছে, সাঁতারে জানে না। হ্যাঁ, ডুবা মানুষকে উদ্ধার করতে হবে, তো যে বেশি ফাঁসে সে বেশি ডুবছে। যে ভালো মানুষ ও তো আলহামদুলিল্লাহ, ও আল্লাহ রহমতের হক, রাজি আল্লাহ, আল্লাহ রাজি হয়ে গেছে, তাকে আল্লাহ রাজি করে দিয়েছে। তো যারা কুফরি অবস্থায় মারা যাবে তাদের জানাজা পড়তে নিষেধ করেছেন। যখন এই নিষেধাজ্ঞা হলো, যখন মোনাফেকদের জানাজা পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করা হলো, দাল্লা, তখন প্রমাণ পাওয়া গেল আলা, এই বিষয়ে যে আন্নাহুম মা'মুনুন বিস-সালাতি আলাল মুমিনিন, মোনাফেকের যখন জানাজা পড়া নিষেধ, তাহলে এর বিপরীত অর্থ হচ্ছে মুমিনের জানাজা পড়া আবশ্যক। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিপরীত অর্থ, বুঝছেন না? নামাজের সময় মসজিদের বাইরে বসে থাকা বা ঘোরাফেরা নিষেধ, তার মানে কি নামাজ পড়া ফরজ? জি। তো যখন মোনাফেকদের, কাফের মুশরিকদের জানাজা পড়া হারাম, নিষেধ, তখন মুমিন মুসলিমদের জানাজা পড়া ফরজ, ফরজে কিফায়া। ওয়াজমাল মুসলিমুনা আলা মাশরুইয়াতিহার, মুসলিমদের ইজমা, ঐক্যমত রয়েছে যে জানাজার নামাজ শরীয়ত সম্মত, শরীয়তের একটি বিধান। শুরুতু সালাত আল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজার শর্তাবলী, কি কি শর্ত রয়েছে বলছে। ইশতারাত ফি সালাত আল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজার সালাতের জন্য প্রথম শর্ত হচ্ছে আর নিয়া, নিয়ত করা। নিয়ত করা না পড়া? করা। আলহামদুলিল্লাহ, যদি সৌদি আরব থেকে এটা শিখে যেতে পারে যে নিয়ত করার পড়ায় পার্থক্য আছে আসমান জমিন। নিয়ত করা হচ্ছে ফরজ শর্ত, আর নিয়ত পড়া হচ্ছে বেদাত, কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ না। ভুল করলেন, না করলেও চলে, এগুলো ভুল কথা, এগুলো জাহিলের কথা, না হলে গুমরাহ লোকের কথা, হয় মানে জাতিকে গুমরাহ করছে। নিয়ত পড়া জরুরি নয়, তার মানে করলে করতে পারে নাকি? বেদাত করলে করতে পারে না? হারাম? হারাম তো নামাই তো পড়া হারাম। জি, বেদাত, কাবিরা গুনাহ। সে 5 ওয়াক্ত নামাজের জন্য হোক, সুন্নাত নামাজের জন্য হোক, ফরজের জন্য হোক, জানাজার নামাজে হোক, আর রোজার জন্য হোক। জি, নামাই তো বলে কোনো কিছু ইসলামে পড়া নাই। নিয়ত মানে অন্তরের সংকল্প, নিয়ত মানে অন্তরের ইচ্ছে, সোজা কথা। দুনিয়ার সব কাজে আমরা অন্তর দিয়ে নিয়ত করি, বেদাতিরা শুধু দুটো কাজে মুখে নিয়ত পড়ে, বাকি ইবাদত তো নিয়ত পড়ে না। এর আগে অনেকবারই যারা নিয়মিত আমার আলোচনা শুনিয়েছি তাদেরকে, শুধু নামাজে নামাইতে পড়ে আর রোজাতে নামাইতে নাসুমা গাদান পড়ে, জাকাত আদায় করে টাকা যখন ফকির মিসকিন নামাইতে পড়ে, অথচ রোজার আগে জাকাত ফরজ। যেমন নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় পিলার, জাকাত হচ্ছে তৃতীয় খুঁটি, তৃতীয় পিলার, তো জাকাতের নামাইতে পড়তে হবে না? হ্যাঁ, পর্দা করা ইবাদত নয় মহিলার জন্য, ফরজ ইবাদত পর্দা করা, মাথা ঢাকা, চুল ঢাকা, চেহারা ঢাকা, গা ঢাকা, এগুলো কি ফরজ? তাহলে মহিলা যখন শরীরে পর্দা করছে, এটা ইবাদত না? তো নামাইতুল হিজাবা বলেন নাকি? এই বেদাতীদের মহিলা যারা ওই নামাইতে পড়ে, যেসব মহিলারা নামাজ পড়ে, নামাইতান ওসাল্লিয়া, নামাইতান আসুমা, ওই মহিলাদের জিজ্ঞেস করেন তোমার হেজাবের ওই নিয়ত পড়ছো না কেন? পর্দা করা নিয়ত পড়ো। কথা বোঝা গেছে? বাপ মাকে যে টাকা পাঠিয়েছেন, খাওয়া খরচ পাঠিয়েছেন, হ্যাঁ, মাসিক পাঠিয়েছেন না, পাঠিয়েছেন না, বেতন উঠেছেন আর বাপ মাকে পাঠিয়ে দিয়েছেন, ব্যাংকে পাঠিয়েছেন, সবের কাজ না? এবাদত না? তো এবাদতের জন্য তো নিয়ত লাগবে, তো এটা যেন নিয়ত পড়েন। ব্যাংকে গিয়ে যখন ড্রাফট করছেন, টাকাটা যখন কাউন্টারে জমা দিচ্ছেন, নামাই তো, হ্যাঁ, আল ইদা বা তাহবিল, তাহবিল মানে হচ্ছে ট্রান্সফার করা, ট্রান্সফার করা নিয়ত করছি, পড়েন। জাহেলের কাজ এগুলো। জি, মাত্র 2টি কাজে বেদাত, আর হাজার হাজার নেকি সওয়াবের কাজ। সুবহানাল্লাহ ইবাদত না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদত না? বরং আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বেদাতি নিয়ত পড়ছেন? নামাই তো, হ্যাঁ,
আল কালেমা তৈয়বা, কালেমা তৈয়বা নিয়ত করছি। হ্যাঁ হ্যাঁ, নওয়াইতু তাওহীদা, কালেমা তাওহীদের নিয়ত করছি। বা নওয়াইতু তাসবিহা, তাসবির নিয়ত করছি যে সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলার আগে বেদাতকে কি করতে হয়? নওয়াইতু তাসবিহা পড়তে হয়। নওয়াইতু তাহমিদ, আলহামদুলিল্লাহ পড়ার নিয়ত করছি। হ্যাঁ, তারপরে বিসমিল্লাহ পড়াও তো ইবাদত। যে কোন ভালো কাজে কি বিসমিল্লাহ পড়া ইবাদত। তাহলে বিসমিল্লাহ বলার আগে নওয়াইতুল বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ পড়ার নিয়ত করছি। কোথায় এসব? মগজ খুলছে না খুলছে না? না লক আছে, লকটাকে খুলেন আর হকটাকে বুঝেন। কথা বোঝা গেছে? এই যে বিদাতের লক লেগে আছে, লকটাকে খুলেন আর হকটাকে ঢুকান। জি, লক যতক্ষণ না খুলবেন, ওপেন না হবে, ততক্ষণ পর্যন্ত হক ঢুকবে না। শর্ত হচ্ছে নিয়ত করা, অন্তর থেকে নিয়ত করা। নিয়ত মানে কি বললাম? আজিমাতুল কালব, অন্তরের সংকল্প। এখানে এসেছেন সওয়াবের কাজে না? হাদিস আছে না, কদমে কদমে পায়ে প্রত্যেকটা ধাপে ধাপে সওয়াব রয়েছে, ঠিক না? আল্লাহ রহমত বর্ষণ হয়, শান্তি বর্ষণ হয়, ফেরেশতা ঢেকে নেই। আল্লাহর কাছে আরো ওখানে আলোচনা হয় যে ওরা দিনের কথা শিখছে, শেখাচ্ছে, হয় না? হাদিসের কথা। তাহলে ইবাদতে এসেছেন, নিয়ত করেছেন না হয়তো নাযহাবা ইলা দারসে, তারপরে জায়গার নাম বলতে হবে, কোন শাইখ দার্স দিচ্ছে তাও বলতে হবে। কারণ আপনি বলছেন সালাতু যোহরে কয় রাকাত, 4 রাকাতিন, ফরজ ফরিজাতাল লিল্লাহ, না সুন্নত যোহরে, না সালাতুল ভিতরে, তারপরে কি মুতাওয়াজ্জিহাল কাবাতি শরীফাতে, এখন শাইখের সামনে কোন দিকে মুখ করে বসে দার্স শুনছি বলছেন। আরে জাহেল গুলো সব, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জি হ্যাঁ, তো কথা হচ্ছে এই যে কিন্তু নিয়ত করে এসছেন, পাগলামি করে ঘুরতে ঘুরতে চলে আসেননি এখানে। হ্যাঁ, পাগলের মতো ঘুরতে ঘুরতে এসছেন না ইচ্ছা করে এসছেন? গাড়ি ডিউটি করা বাদ দিয়েছেন, হ্যাঁ, খাওয়া দাওয়া বাদ দিয়েছেন, সব কাজ বাদ দিয়ে এই চলো গাড়ি এসছে যাই, বা নিজের গাড়ি ড্রাইভিং করি। কোথায় যাচ্ছি? ভাই আজকে নিয়ত আছে ইসলামিক সেন্টারে যাওয়ার বা ইসলামিক আলোচনা শুনতে যাওয়ার। এইটার নাম নিয়ত। নিয়ত মানে অন্তরের ইচ্ছা। যে কোনো কাজ, যে কোনো মানুষ ভালো কাজেরও নিয়ত করে, মন্দ কাজেরও নিয়ত করে। একমাত্র কার নিয়ত হয় না? পাগল কোনো নিয়ত করে না, কার কোনো সংকল্প নেই। পাগল খেলে অনিচ্ছাকৃত খায়, ওর বুঝেই নেই তো কি খাচ্ছে। হ্যাঁ, ঘুমাইলে অনিচ্ছাকৃত ঘুমায়, আর কাউকে গালমন্দ করলে অনিচ্ছাকৃত মারলেও, পাগল যদি কাউকে খুনও করে দেয় ও ইচ্ছা করে না, ও জানেই না যে কি করছে। বোঝা গেছে কিনা? একমাত্র পাগল নিয়ত করে না, বাকি সমস্ত মানুষ নিয়ত করে। সৎ মানুষও নিয়ত করে, অসৎ মানুষ, যে খুন করে ও নিয়ত করে মারবো, ঠিক না? আর যে নেকির কাজ করে সেও নিয়ত করে। এটার নাম নিয়ত। ইস্তেকবালুল কিবলা, কিবলামুখী হয়ে জানাজা পড়তে হবে। ওয়াসাতুরুল আওরাত, লজ্জা স্থান ঢাকা থাকতে হবে, শরীরে গায়ে কাপড় থাকতে হবে। জি হ্যাঁ, বিশেষ করে পুরুষদের নাভি থেকে শুরু করে হাঁটু সহ ঢাকা থাকতে হবে। আর কাঁধে কাপড় দেওয়া নামাজের জন্য, সেটাও ওয়াজিব অনেকের কাছে, আর অনেকের কাছে হচ্ছে সুন্নাত মুআক্কাদা। ও তাহারাতুল মুসাল্লি, মুসল্লিকে পাক থাকতে হবে, শরীর যেন পাক থাকে, শরীরে কোথাও পেশাব পায়খানা না লেগে থাকে। ওয়াল মুসাল্লা আলাইহি, আর যেই জায়গায় নামাজ পড়ছেন বা যেই কার্পেটে বা যেই চাটায় নামাজ পড়ছে সেটা পাক থাকতে হবে। ওয়াজতিনাবুন নাজাসা, এবং নাপাক বস্তু থেকে বেঁচে থাকতে হবে, শরীরে কোন নাপাক বস্তু লেগে না থাকে। আর আপনি যেন পাক পবিত্র থাকেন, মানে 2 হাদাস থেকে। কোন কোন হাদাস? হাদাস কত প্রকার কে বলতে পারেন? হাদাস মানে নাপাকি, এসব এখানে শুধু ছোট নাপাকি আর বড় নাপাকি। হ্যাঁ, ছোট নাপাকি হচ্ছে যে উজু নেই, জানাজা পড়বেন উজু নেই, কি করতে হবে? উজু করতে হবে। পানি নেই আশেপাশে 1-2 কিলোমিটার, তাহলে তায়াম্মুম করতে হবে। এটা হচ্ছে ছোট নাপাকি দূর করা। বড় নাপাকি যে গোসল ফরজ আছে, স্বপ্ন দোষ হয়েছে, স্বামী স্ত্রী সহবাস হয়েছে, জানাজা পড়বেন, তাহলে কি করতে হবে? গোসল করতে। এটা হচ্ছে বড় নাপাকি, হাদাস আকবার। তো বড় নাপাকি থেকে পাক হইতে হবে শরীর, আর ছোট নাপাকি থেকেও পাক হইতে হবে শরীর, আর শরীর যেন কোনো নাপাক বস্তু না লেগে থাকে। ওয়া ইসলামুল মুসল্লি, আর মুসল্লি যেন মুসলিম হয়। সুতরাং কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টান নামাজ পড়লে, জানাজা পড়লে হবে না। আগে কলেমা পড়ো, তুমি মুসলমান হও। আর মুসাল্লা আলী, আর যার জানাজা পড়বে ওকে মুসলিম হইতে হবে, ওকেও কি হইতে হবে? মুসলিম হইতে হবে। হুজুরুল জানাজা ইন কানাত বিল বালাদে, জানাজে হাজির হয়ে জানাজা পড়তে হবে যদি নিজের শহরে হয়। আপনি যদি বলেন যে তোমরা যাও, আমি বাড়ি থেকে জানাজা পড়ে নিচ্ছি, চলবে?
আমি ওই মাইয়েতের সামনে যাব না, আমি আমার মসজিদ থেকে জানাজা পড়ে নিয়েছি, চলবে না? বলছে হাজির হইতে হবে, মাইয়েতের ওখানে হাজির হইতে হবে। ও কৌনুল মুসল্লি মুকাল্লাফান, আর মুসল্লি যাতে করে শরীয়তের দায়িত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ সাবালক হয়। নাবালক যদি জানাজা পড়ে, জানাজা শুদ্ধ হবে, কিন্তু জানাজা তার জন্য সুন্নত না, আবশ্যক না। জি, ওর দ্বারা ফরজে কিফায়া আদায় হবে না। উদাহরণস্বরূপ বলি, গোটা গ্রামের সব নাবালক 50 টাকা পাঠিয়েছে, তোরা জানাজা পড়ায়। আচ্ছা, বড়গুলো কেউ যায়নি, তো জানাজা আদায় হবে? কারণ যারা জানাজা পড়েছে তারা সব অযোগ্য, হবেই না জানাজা, ফরজে কিফায়া আদায় হবে না। তো ফরজে কিফায়া আদায় করতে হবে সাবালক লোকদেরকে দিয়ে। জন্য এটা হচ্ছে মুকাল্লাফের শরীয়তের তাকলিফ, তার উপর দায়িত্ব আসেনি সব নাবালকদের উপর। কিন্তু নাবালক যদি বাপের সাথে ভাইয়ের সাথে চলে গেছে, জানাজা পড়েছে, তো জানাজা সওয়াব হবে। যেমন নাবালক ছেলে যদি রোজা রাখে, তো রোজা সওয়াব হবে না? নাবালক ছেলে নামাজ পড়ছে, নামাজের সওয়াব হবে না? ওই রকম। জি হ্যাঁ, ও আরকানুহা হিয়া, জানাজার সালাতে রুকুন ফরজগুলি শুনে নেন, ভালো করে শুনেন, কারণ আমাদের দেশে অধিকাংশ লোকের জানাজা ভুল হয় না। আল কিয়াম ফিহা, দাঁড়িয়ে জানাজা পড়তে হবে, কিয়াম, জি, যারা দাঁড়াইতে পারবে। 2 নম্বর তাকবীরাতুল আরবা, 4টা তকবীর কমপক্ষে লাগবে, 4টা তকবীর। জি হ্যাঁ, এটা হচ্ছে প্রসিদ্ধ যে 4টা তকবীর, কিন্তু সেখানে আসছে যে বেশি তকবীরের প্রমাণ রয়েছে, এই জন্য বললাম কমের পক্ষে কয়টা তকবীর? 4টা তকবীর। 3 নম্বর ফরজ হচ্ছে কিরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়া। কি পড়া? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে রুকুন, ফরজ। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, ফরজও হয় না, সুন্নত হয় না, জানাজা হয় না। কিন্তু আপনারা হানাফি মাযহাবে সবচেয়ে বড় দুশমনী হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পড়বে না, সূরা ফাতিহা পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। কোথায় পেলে সূরা ফাতিহা পড়লে নামাজ বাতিল হয়ে যাবে? একটা হাদিস দেখাও যে সূরা ফাতিহা পড়লে নামাজ বাতিল হবে। কিন্তু বহু হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত নেই, নামাজ নেই যে সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হবে না। রুকুন, ফরজ ভালো করে শুনে রাখেন। কয়টা বললাম? 3টা হইল। দাঁড়ানো, 4 তকবীর, সূরা ফাতিহা পড়া। ওয়াস সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ, সালাত পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত, যেটা নামাজের ভিতরে পড়েন, এই সালাতে ইব্রাহিমী বা দুরূদ ইব্রাহিমী পড়তে হবে। কয়টা হলো? 4টা হলো। ওয়া দুআ লিল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এছাড়া আরো দোয়া রয়েছে, কমপক্ষে একটি দোয়া। এটা হচ্ছে 5 নম্বর ফরজ। ওয়া তারতিব, এবং পর্যায়ক্রমে পড়া। হ্যাঁ, যেই সিরিয়ালে শিখানো হয়েছে সেই সিরিয়াল উল্টো পাল্টা করলে হবে না, এটা হচ্ছে ফরজ। তাহলে প্রথম তাকবীরে তাহরিমা, তারপরে তাকবীরে তাহরিমার পরে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সানা টানা নাই, সানার কোনো হাদিস নেই। আশ্চর্য হবে না, আমার 4-5টা আলোচনা এর আগে আছে, গুরুত্বপূর্ণ জানাজার আলোচনা, ওতে আমি বলেছি যে দেখেন, হানাফি মাযহাবের জানাজায় 2টো মারাত্মক ভুল। যেটার কোনো প্রমাণ নেই সেটা পড়ে, আর যেটার প্রমাণ আছে সেটা পড়া নিষেধ করে। কি? সানার একটিও দলিল কেউ দিতে পারবে না। আমার কথা শুন, আর ওদেরকে বলেন যে দলিল নিয়ে আসো। হ্যাঁ, দলিল ওকে নিয়ে আসতে বলবেন না, আমি খুঁজে দেবো ওদের দলিল। বললাম যে দলিল কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বোঝা গেছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জানাজাতে সুবহানাকা পড়েছেন, অথবা আল্লাহু বাইদ বাইনি পড়েছেন, বা ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন, কোনো দলিল নেই। তাহলে যেটার প্রমাণ নেই সেটা পড়ে। আর যেটা আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহা পড়তে হবে, আর আম হাদিস তো আছে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। ও ছাড়াও খাস হাদিস জানাজা সম্পর্কে আছে, সূরা ফাতিহা পড়লেন আব্দুল্লাহ বিন আব্বাস। তারপর বলবেন যাতে করে তোমরা শিখে না, তোমাদেরকে শিখাবার জন্য যে এটাই হচ্ছে নবীর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখাবার জন্য জোরে পড়েছেন। আস্তে পড়াই সুন্নাত জানাজার, কিন্তু জোরে পড়ে দেখিয়েছেন যাতে শোনো তোমরা যে আমি সূরা ফাতিহা পড়লাম। যেটার প্রমাণ আছে সেটা করেন না। তো যারা এইভাবে জানাজা পড়ছিলেন, এই ভুল জানাজা পড়বেন না। আমি আবার একটা রিভাইজ দেবো যে জানাজা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন করে পড়বেন। আগে তরতিবটা বলি, তরতিব যেভাবে আছে সেভাবে আদায় করতে হবে। তাসলিম, আর 6 নম্বরে
6 হচ্ছে না? কত হলো? 4, 5, 6, 7। 7 নম্বরে হচ্ছে সালাম ফিরা। সালাম ফিরা হচ্ছে এটাও রুকুন ফরজ জানাজার, এটা হচ্ছে রুকুন। এখন 1 সালাম না 2 সালাম, এই নিয়ে ইখতিলাফ আছে, অসুবিধা নেই। হাম্বলি মাযহাবে 1 সালাম রয়েছে, ওর পক্ষেও হাদিস রয়েছে, আর অন্যান্য মাযহাবগুলি 2 সালাম রয়েছে, সেই পক্ষে হাদিস রয়েছে। সুতরাং আমরা মাঝামাঝি বলবো যে 1 সালাম করলেও জানাজা হয়ে যাবে, আর 2 সালাম করলেও জানাজা হয়ে যাবে ডানে বামে। এটা নিয়ে আবার এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি আজকাল শুরু করেছে, এমন বাড়াবাড়ি শুরু করেছে, উঠে পড়ে লেগেছে যে ইসলামের আর খেদমত কিছু বাকি না, 1 সালামই করাবো আর 2 সালামকে ক্যান্সেল করবো। এই বাড়াবাড়ি কিছু লোকেরা শুরু করেছে। এই চরমপন্থীদের থেকে সতর্ক করছি। যদি সেখানে দেখেন যে 1 সালাম করে থেকে ঝামেলা হবে, কি দরকার ঝামেলা করা, যেখানে হাদিসে আছে একটা, ওইটা আমল করেন, যেটা আছে অসুবিধা না, যেটা চলছে চলে আসছে। হ্যাঁ, যদি বিদআত হইতো, ভুল হতো, সেটা আলাদা কথা। আর কেউ যদি না জানে যে কোথায় আছে, তাকে সহজ ভাষায় বলছি, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর একটি কিতাব আছে, কিতাবুল জানাইজ ওয়াবিদ ওয়াহাল, জানাজা সম্পর্কে কিতাব এবং জানাজার বিদআত সম্পর্কে এত সুন্দর কিতাব আছে, কয়েকশো পৃষ্ঠার, বাংলায় অনুবাদ হয়েছে। আর ওতে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ 2 রকমের হাদিসগুলো একসাথে কালেক্ট করেছেন, জমা করেছেন। 2 সালামের হাদিস আর 1 সালামের হাদিস। জি, রুকুনগুলি আবার বলছি, দাঁড়াইতে হবে, 4টা তাকবীর দিতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, দুরূদ পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মাইয়াতের জন্য দোয়া করতে হবে, আর পর্যায়ক্রম বজায় রাখতে হবে, আর সালাম ফিরতে হবে। এগুলি হচ্ছে জানাজার সালাতে রুকুন ফরজ। ঠিক আছে, এখন জানাজার নিয়মটা শুনিয়ে দিই, সুন্নতগুলি শোনাবার আগে। জানাজা শুরু করবেন কি দিয়ে? তাকবীরে তাহরিমা দিয়ে। কারণ যখন নামাজ শুরু হয় কি দিয়ে? তাকবীরে আল্লাহু আকবার। আর তারপরে বুকে হাত বাঁধার পরে কি পড়বেন? আউযু বিল্লাহ বিসমিল্লাহ। কারণ সূরা ফাতিহা পড়ার জন্য, কোরআন পড়ার জন্য আউযু বিল্লাহ, আর সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ। সানা পড়বেন না, সুবহানাকা পড়বেন না, ভিত্তিহীন এই ক্ষেত্রে, যেখানে দলিল নেই পড়বেন না। আর তারপরে সূরা ফাতিহা পড়বেন। ঠিক আছে, সূরা ফাতিহা পড়ার পরে কোন সূরা মিলাবেন কিনা কোনো দলিল নেই। সুতরাং যারা বলছে সূরা ইখলাস একটা সূরা মিলিয়ে নাও, না, কিছু মিলাবার দরকার। সূরা ফাতিহা পড়া হয়ে গেল, তারপরে কি করবেন? দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার। তারপরে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম আল্লাহু বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত। ঠিক আছে, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার। তারপরে আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, বা এইরকম কয়েকটা দোয়া আছে, যে কোনো একটা দোয়া পড়লেই চলে। এটা হচ্ছে আম দোয়া, মানে কমন, সাধারণ দোয়া। সাধারণ দোয়াটা মুখস্থ থাকতেই হবে, থাকা উচিত। আর তারপরে যদি খাস দোয়াগুলি যদি মুখস্থ রাখেন তাহলে ভালো। কয় তাকবীর হলো? 3 তাকবীর হয়ে গেল। তারপরে 4 তাকবীর আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়ার পরে আর কিছু পড়বেন না, একটু সামান্য থেমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যথেষ্ট। আর যদি করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2 দিকে, তাও চলবে। জানাজার নামাজ শেষ তরিকা, বাস এইভাবে জানাজার সালাত পড়বেন। ও আম্মা সুনান, জানাজার নামাজের ফরজগুলি তো জানলেন, কয়টি বললাম? 7টি। সুন্নতগুলি জানেন, সেগুলো হচ্ছে রাফুল ইয়াদাইন মা কুল্লি তাকবীর, প্রত্যেক তাকবীরে রফা দান করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই রফা দান করা। কারণ এটা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সুন্নতের পাবন ছিলেন, তার থেকে প্রমাণিত। সুতরাং তিনি নিজের পক্ষ থেকে মন গড়া অবশ্যই করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই দলিল জেনেছেন, সেটি সুন্নত। কিন্তু কেউ যদি নাও করে অসুবিধা নেই, কেউ যদি নাও করে অসুবিধা নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরকম কোনো কথা নেই, হাও নেই নাও নেই। তিনি রফায়দান করেননি, এটাও নেই, আর রফায়দান করেছেন, এটাও নেই। কিন্তু যেহেতু তার বিশিষ্ট সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, সুন্নতের সাধারণ থেকে সাধারণ সুন্নতের তিনি পাবন্দি করতেন, যে কোনো জায়গায়, বাড়িতে, সফরে। তিনি যখন রফায়দান করেছেন, তো রফায়দান করাটাই ভালো। আল্লাহু আ'লাম। বলছেন রফায়দান করে প্রত্যেক তাকবীরে লিউরুদিহি কাবিন ওমর, কারণ এটা বর্ণিত হয়েছে যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, মুআল্লাকান ফিল বুখারী, সহিহ বুখারীতে মুআল্লাক সনদে এসেছে। জি, ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যেমন সুনানে সাঈদ ইবনে মানসুর রয়েছে, আর যায়েদ বিন সাবিত থেকে বর্ণিত রয়েছে, যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা। তাহলে কয়েকটি কিতাব রয়েছে, বুখারীতে আছে, ইবনে আব্বাস থেকে আছে সুনানে সাঈদ ইবনে মানসুরে, আর যায়েদ বিন সাবিত থেকে বর্ণিত রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা।
আর ওয়াল বাসমালা ওয়াল ইস্তিআজা ক্বাবলাল কিরাহ, সূরা ফাতিহা পাঠ করার আগে আউযু বিল্লাহ পড়বেন, ইস্তিআজা আর কি পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। ওয়া আইয়াদু লিনাফসিহি ওয়া লিল মুসলিমিন, নিজের জন্য দোয়া করবেন, মুসলিমদের জন্য দোয়া করবেন, এগুলো হচ্ছে সুন্নাত। তাহলে বিসমিল্লাহ পড়া সুন্নাত, আউযু বিল্লাহ পড়া সুন্নাত, ঠিক না? রফায়দান করা সুন্নাত, এগুলি সুন্নাত জানলাম। সুন্নাত কয়টি জানলাম? রফায়দান করা সুন্নাত, আউযু বিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ বলা সুন্নাত, নিজের জন্য দোয়া করা, মুসলিমদের জন্য দোয়া করা সুন্নাত, আর আস্তে খেরাত করা, মনে মনে সূরা ফাতিহা পড়াটা হচ্ছে সুন্নাত। আর ওয়াইয়াকিফা বাদা তাকবীরাতির রাবি, চতুর্থ তাকবীর যখন হয়ে যাবে তখন আর সালাম ফেরার আগে একটু সামান্য থাকবেন, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যেমন মক্কা মদিনাতে জানাজা নামাজ পড়লে দেখবেন একটু থেমে সাজা আল্লাহু আকবার আসসালামু আলাইকুম, না এরকম না, এটাও সুন্নাত। ওয়াইনদা বাদাহা ফাহাসান, আর তারপরে যদি দোয়া করেন তো ভালো। ওয়াইয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি, আর হাত রাখবেন, ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় রাখবেন? সিনার বুকের উপর রাখবেন। ওয়াল ইলতিফাত আন ইয়ামিনি ফিত তাসলিম, সালাম ডান দিকে ফিরবেন, এটা হচ্ছে সুন্নাত। লেখক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর যে ফতোয়া, ওই হাদিসগুলোর ভিত্তিতে যেগুলোতে এক সালাম প্রমাণিত জানাজার ক্ষেত্রে, এই জন্য সৌদি আরবের আমল হচ্ছে যে ফরজ সুন্নত নামাজে, অন্য অন্য নামাজে 2 সালাম, কিন্তু জানাজার নামাজে 1 সালাম। ওয়াতাকুনু সালাতু আলা মাইয়িতি বিআন ইয়াকুমাল ইমামু ওয়াল মুনফারিদু ইনদা সাদির রাজুল, জানাজার জন্য যখন দাঁড়াবেন তো কোন জায়গায় দাঁড়াবেন? বলছে যে মাইয়িতের জানাজার নামাজ পড়বেন এইভাবে যে ইমাম দাঁড়াবে, বা একা যদি কেউ থাকে, কেউ নেই একাই জানাজা পড়ছে, এরকম হইতে পারে পরিস্থিতি, তখন কোথায়? পুরুষ লোকের বুকের সামনে দাঁড়াবে, ইনদা সাদির রাজুল, বুকের সামনে দাঁড়াবে। ওয়াসাতিল মারাতি, আর মহিলার শরীরের মধ্যভাগে দাঁড়াবে, তার মানে কোমরের কাছে, এখানে দাঁড়াবে। ওয়াকিফুল মামুম খালফাল ইমাম, আর মুক্তাদিরা ইমামের পেছনে দাঁড়াবে, মুক্তাদিরা পেছনে দাঁড়াবে। ওয়ায়ুসান্নু জালুম সালাসাতু সুফুফ, 3 কাতার করে নেওয়া সুন্নত, 3 কাতার করে নেওয়া সুন্নত, যদিও সংখ্যা কম থাকে, ধরেন 30 জন আছে, 10 জন 10 জন করে 3 কাতার করে, এক কাতারে 30 জন দাঁড়াবেন। সুম্মা ইউকাব্বিরু লিল ইহরাম, বা তারপরে তাকবীর দিবে কিসের জন্য? ইহরামের জন্য, মানে তাকবীরে তাহরিমা, ইহরাম মানে তাকবীরে তাহরিমা। ওয়া ইয়াতাআওয়াযু বাদা তাকবীর মুবাশশারা ফালা ইস্তাফতিহু, আউযু বিল্লাহ, তাকবীর আল্লাহু আকবার বলার পরে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, ফালা ইস্তাফতিহু, আর দুআয়ে ইস্তিফতা পড়বেন, মানে সুবহানাকা পড়বে না, সুবহানাকা জি পড়বে না। ওয়া ইউসাম্মি বিসমিল্লাহ বলবে, ওয়া ইয়াকরাউল ফাতিহা, সূরা ফাতিহা পড়বে। সুম্মা ইউকাব্বির, যখন সূরা ফাতিহা পড়া হয়ে গেল আর কোন সূরা মিলাবে না, কি করে? সুম্মা ইউকাব্বির, তারপরে তাকবীর বলবে। তাকবীর বলার পরে এখন কি করতে হবে? দ্বিতীয় তাকবীর পরে বলছেন ওয়া ইউসাল্লি বাদাহা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করবে। জি, মিসলু আসসালাত আলাইহি ফি তাশাহুদি সালাত, যেমন নামাজের সাধারণ নামাজের তাশাহুদে আত্তাহিয়াতের পরে পড়ছেন ওই রকমই, যেটাকে দুরুদ ইব্রাহিম বলেন আপনারা। সুম্মা ইউকাব্বিরু, তারপরে তৃতীয় তাকবীর দেবেন। তৃতীয় তাকবীরের পরে কি করতে হবে? ওয়ায়াদউল মাইত, মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, বেমা ওয়ারিদা, যা বর্ণিত হয়েছে হাদিসের, নিজের বানানো দোয়া নয়, বরং হাদিসের দোয়ায় মাসুরাগুলি বর্ণিত হবে, দোয়াগুলি মাইয়াতের জন্য। ওর মধ্যে একটি হচ্ছে দোয়ায় আম, কমন দোয়া, সবার জন্য চলবে, ছোটর জন্য চলবে, বড়র জন্য চলবে, মহিলার চলবে, পুরুষের চলবে, সবার চলবে। কামাফি হাদিস আবু হুরায়রা, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ মাগফির হাইয়িনা, হে আল্লাহ আমাদের জীবিতকে মাফ করে দাও, ও মাইয়াতানা, মৃতদের মাফ করে দাও, ও শাহিদানা, যারা হাজির এখানে উপস্থিত তাকে মাফ করে দাও, ও গায়েবিনা, যারা আসেনি, গায়েব আছে অনুপস্থিত তাকেও মাফ করে দাও, আর ও সগীরনা, ছোটদের মাফ করে দাও, কবীরনা, বড়কে মাফ করে দাও, যাকারিনা, পুরুষকে মাফ করে দাও, উনসান, আমাদের যারা মহিলা তাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আহইয়াতু মিন্না ফাআহি আল ইসলাম, হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে তুমি এখনো বাঁচিয়ে রেখেছো তাদেরকে ইসলামের বাঁচিয়ে রাখো। ওমান তাওফাইতাহু মিন্না, আর আমাদের মধ্য থেকে যাদেরকে তুমি মৃত্যু দান করেছো, ফাতাওয়াফাহু আল ঈমান, তাকে ঈমানের উপর মৃত্যু দান করো, যাতে করে নাজাত পায়। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, আর আল্লাহ এই যে মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, এর নেকি থেকে আমাদেরকে বঞ্চিত রাখিও না, অর্থাৎ এর যে জানাজা পড়লাম বা এর যে হক আদায় করলাম। ওয়ালা তুদিল্লানা বাদাহু, এবং এর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদেরকে পথভ্রষ্ট করিও না। ওয়ালা তুদিল্লানা বাদাহু, কোন রিওয়ায়াতে রয়েছে, আর কোন কোন দুআতে রয়েছে ওয়ালা তাফতিননা বাদা, আল্লাহ তারপরে আমাদেরকে ফিতনায় নিমজ্জিত করিও না। কার কার জানাজার দোয়া মুখস্থ নাই? হাত উঠাই। জানাজার দোয়া মুখস্থ নাই? ওদেরই সংখ্যা বেশি হয়েছে নাকি? তার মানে
কি করেন? কেমন করে জানাজা পড়েন না? জীবনে জানাজা পড়েন না? আশ্চর্য কথা। তার মানে হয় জানাজা পড়েন না, যে দুয়ায় মুখস্থ নেই তার কি জানাজা পড়তে যাব, আর না হলে জানাজা পড়েন নিউ মুসলিমের মতো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি মুখস্থ করবেন, মুখস্থ করবেন। আগামী সপ্তাহে মুখস্থ শুনুন, আগামী সপ্তাহে এই কমন দোয়াটি মুখস্থ শুনুন। আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু ওয়া লা তুদিল্লানা বাদাহু। এতটা মুখস্থ শুনবো। আর তারপরে যে দোয়াগুলি রয়েছে সেগুলো যদি মুখস্থ করেন তাহলে আপনার জন্য ভালো। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জানাজায় যে দোয়াটি এর পরে আসছে, এত চমৎকার দোয়া পড়েছিলেন এক মাইয়াতের উপর। তখন এক সাহাবী বলছেন যে এত সুন্দর দোয়া পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি মনে মনে আকাঙ্ক্ষা করলাম যে হায়, এই মৃত ব্যক্তি যদি আমি হইতাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার জন্য এই দোয়াটা করতেন তো কতই না ভালো হইতো, আমি ধন্য হয়ে যেতাম। এত চমৎকার দোয়া, অথচ মুখস্থ নেই আপনাদের। আছে কারো? আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহ মুখস্থ আছে? কয়জন মুখস্থ আছে? মাশাআল্লাহ। এই হুজুরদের মুখস্থ নেই? কেমন হুজুর? হ্যাঁ, মুখস্থ করতে হবে, জরুরি। অমিন যালিকা হাদিস আউফ বিন মালিক, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস হচ্ছে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াগসিল মিনাল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ونقه من الذنوب والخطا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه وقه من عذاب القبر وعذاب النار। ওয়াকিহি মিন আযাবিল কবর আছে, ওয়াইযহু মিন আযাবিল কবর, দুই রকম হাদিস রয়েছে। সুতরাং যেগুলো হাদিস আছে দুই রকম পড়া যেতে পারে। কোনটা মুখস্থ আছে? ওয়াকিহি না ওয়াইযহু? ওয়াকিহি, জি, বাঁচাও। আর ওয়াইযহু মানে তাকে রক্ষা করো বা কি করো, আইযহু পানাহা দাও, আশ্রয় দান করো, ইয়াজাতি। ওয়াইন কানাল মুসাল্লা আলাইহি, আর যার জানাজা পড়েছেন সে যদি মহিলা হয়, মেয়ে হয়, তাহলে কি করবেন? আল্লাহ মাগফির লাহুর জায়গায় বলবেন আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়াআফি আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসসি মুদখালাহা ওয়াগসিলহা বিল মা'i হা হা করেন, হুর জায়গায় হা করেন। ওয়ানাক্কাহা মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবাল আবিদ মিনাদ দানাস ওয়াবদিলহা দারান খায়রান মিন দারিহা ওয়াহলান খায়রান মিন আহলিহা ওয়াজাওজান খায়রান মিন যাওজিহা ওয়াদখিলহাল জান্নাহ ওয়াকিহা মিন আযাবিল কবরি ওয়াযাবিন নার বা ওয়াইদহা মিন আযাবিল কবরি ওয়াযাবিন নার। বিতানিস যামির ফি দুআ কুল্লি, সমস্ত দোয়াতে যে যেটাকে বলা হচ্ছে সর্বনাম, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে সর্বনাম, জামির যেটাকে বলা হয়, হ্যাঁ, নাউন ইংরেজিতে আর প্রোনাউন। এই প্রোনাউন, এই জামির, এই প্রোনাউনটাকে কি করবেন? হুর জায়গায় পুরুষলিঙ্গের জায়গায় হা স্ত্রীলিঙ্গ করে দেবেন। যদি নাও করতে পারেন সমস্যা নেই, এত গিয়ার চেঞ্জ করা জরুরিও না আবার, কারণ এই নিয়তি যথেষ্ট। হু বলে ব্যক্তি উদ্দেশ্য করলে ব্যক্তি পুরুষও হইতে পারে, ব্যক্তি মহিলা হইতে পারে, সমস্যা না সেটা। ওয়াইন কানাল মুসাল্লা আলাইহি সাগীরান, যদি যার জানাজা পড়ছেন সে নাবালক হয়, শিশু, হ্যাঁ, নাবালক ছেলে মেয়ে, তাহলে ফায়াদু বিদুআইল আমিল মুতাকাদ্দাম, যেটা এর আগে আলোচিত হলো, সেই আম দোয়াটি পড়া যেত। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই দোয়াটি পড়বেন। তার সাথে একটা খাস দোয়া বাচ্চাদের জন্য আছে, বুঝতে আছে কারো? ছোট দোয়া। বলছেন ওয়ারাদা আন আবি হুরায়রা, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু কানা ইয়াকুল, তিনি বলতেন নাবালক ছেলে মেয়েদের ক্ষেত্রে, আল্লাহুম্মা জালহু লানা সালাফা ওয়া ফারাতা ওয়া যুখরা, সহজ। আল্লাহুম্মা জালহু লানা সালাফা, হে আল্লাহ আমাদের জন্য তাকে তুমি করো পূর্বসূরি, আমরা পরে আসছি উত্তরসূরি, পূর্বসূরি করো। ওয়াফারাতান, এবং আমার জন্য অগ্রণী করো, তাকে অগ্রগামী করো। অযুখরান, এবং আমাদের জন্য সে সম্পদ করো, কাজে আসে। মানুষ যখন সম্পদ জমিয়ে রাখে সেটা কাজে আসে ভবিষ্যৎ। তো আগে চলে গেছে এই বাচ্চারা, নাবালকরা, অথচ আমাদের চাইতে ছোট, তারা যেন আমাদের কাজে আসে। কিসের কাজে আসবে? শাফাআত, সুপারের কাজে আসবে। নাবালক ছেলেরা বাপ মায়ের জন্য সুপারিশ করবে, জি, দাদা দাদির জন্য, নানানির জন্য। আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবরি সুম্মা ইউকাব্বিরু, তারপরে তাকবীর বলে। এই দোয়াগুলো যখন পড়া হয়ে গেল তখন কি করবেন? তাকবীর বলবেন। ওয়া ইয়াকিফু বাদা কালিলান, আর অল্প সময় থামবেন। তারপরে সুম্মা ইউসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদা ইয়ামিনিহি, ডান দিকে একটা সালাম ফিরবেন। জি,
ওয়াহিয়ান ইউকাব্বিরু খামসা তাকবীরাত, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো জানাজার তাকবীর কয়টি? 4টি। এটাই হচ্ছে প্রসিদ্ধ, আর এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। তবে হাদিসে 4 তাকবীর ছাড়া 5 তাকবীর প্রমাণিত রয়েছে, সুতরাং কখনো কখনো 5 তাকবীরে জানাজা পড়ানো ভালো, কিন্তু ওখানকার জনগণগুলিকে আগে শিখাইতে হবে। সব মূর্খের পাল যদি হয়, বিদাতির পাল, আর যদি 5 তাকবীর দিয়ে দেন তো কি করা শুরু করবে? সব লোকমা দেওয়া শুরু করবে, আর না হলে নামাজ ছেড়ে টান দিবে, এই জানাজা হয়নি আবার জানাজা বড়। কথা বোঝা গেছে না? সেই জন্য জাহেল সমাজকে জ্ঞানী বানাইতে হবে, আলেম বানাইতে হবে, শিখাইতে হবে যে আরে বাবা হাদিসে 4 তাকবীরও আছে যেমন তেমনি 5 তাকবীর আছে, সুতরাং আমি আজকে 5 তাকবীর করব, অথবা মাঝে মাঝে আমি 5 তাকবীর করি, জনগণ জানে। ছোটখাটো ইমামরা করলে ঝামেলা আছে। বড় কোনো ব্যক্তি যে সবার শ্রদ্ধা ভাজন, সে যদি একটা নতুন কিছু করে আর লোকেরা সবাই তাকে মানে মান্যবর, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি অপরিচিত মানুষ, অথবা অপরিচিত না পরিচিত, কিন্তু আপনি ছোট মোটো একজন হুজুর, মসজিদের ইমাম, আর গ্রামের লোক সব জাহেল মূর্খ, কিচ্ছু জানে না, আর ওদের সামনে 5 তাকবীর যদি দিয়ে দেন তো জানাজা পালাইবে, আর একবার জানাজা পড়বে, আর এক হুজুর নিয়ে জানাজা পড়ো, ঠিক না? এই জানাজা পড়তেই জানেন না। জি, হাদিসের নাস আলা কাদরে ওকুলহিম, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে মানুষ যতটা বুঝে ততটা বুঝাও, ওর যতটা জ্ঞানে ধরে, বিবেকে ধরে, ততটা বুঝাও, ওর বেশি লোড দিলে কাজ হবে না। বলছেন কখনো কখনো 5 তাকবীর লে সবুতে যালিকা ফিস সুন্নাহ, কারণ সুন্নাতে হাদিসে তা প্রমাণিত। ও আহিয়ান সিত্তান, কখনো কখনো 6 তাকবীর প্রমাণিত দেবেন। যদি দেখেন সেখানে জ্ঞানী সমাজ, আলেম সমাজ, অথবা গ্রামের লোক মাশাআল্লাহ তাদেরকে শিখিয়ে দিচ্ছে। আমাদের যারা ছাত্র ভাই, আমাদের ইসলামিক সেন্টারে 300-400 লোক আমার জুমার দিন আসছে, এদেরকে যদি আমি 6 তাকবীর দিই, অসুবিধা আছে? কারণ সব মোটামুটি শিখছে আমার কাছ থেকে, আর আমাকে সব জানছে যে শায়েখ ইচ্ছা করে ভুল করবে না, আর এরকম ভুল করতেই পারে না, করবে না। তো কথা হচ্ছে যে প্রথম কথা, মুসলিমদের এগুলো জ্ঞান থাকতে হবে যে 4 তাকবীর, 5 তাকবীর, 6 তাকবীর, এমনকি 7 তাকবীর, ওয়াহিয়ানান সাবআন, কখনো কখনো 7 তাকবীরও দিবেন। আর প্রত্যেকটা তাকবীরে একটা একটা করে দিবেন। এই তাকবীরগুলোতে পড়বেন কি? যেমন ওই হাদিসটাতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম তাকবীরের পরে, 4 তাকবীরের পরে, 4 তাকবীরের পরে তো সালাম ফিরা আছে না? না, সালাম ফিরলেন না। 4 তাকবীরের পরে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি, ওই দোয়াটি পড়েছেন। তারপরে 5ম তাকবীরের পরে সালাম ফিরেছেন। আরো বেশ কিছু দোয়া যেগুলো আছে, সেই দোয়াগুলি হয়তো পড়লেন, অথবা এই দোয়াগুলি রিপিট করে পড়লেন। আপনি 6 তাকবীর দিলেন, 7 তাকবীর দিলেন। জি, লেউরুদে যালিকা আন আলী রাদিয়াল্লাহু আনহু, কারণ 7 তাকবীর, 6 তাকবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। 5 তাকবীর হাদিস হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আর 6 তাকবীর আর 7 তাকবীর কার থেকে প্রমাণিত? আলী রাদিয়াল্লাহু তাআলা 4র্থ খলিফা থেকে প্রমাণিত। আর আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাদের অনুসরণ করতে বলা হয়েছে? খোলাফায়ে রাশিদিন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফা আর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, যাদেরকে হেদায়েত প্রাপ্ত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তারা ইচ্ছা করে ভুল কাজ করবেন না, আর বিদআত কাজ করবেন না, তারা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাত জেনেছেন। ওমান ফাতাতু মাযুস সালাত আল জানাজা, জানাজা পড়তে গেলেন কিন্তু কিছুটা অংশ ছুটে গেছে, লাগলেন তখন 2 তাকবীর হয়ে গেছে, করবেনটা কি এখন? 3 তাকবীর ছুটে গেছে। আচ্ছা, দাখালা মাল ইমামে ফিমা বাকিয়া, বাকি অংশটুকুতে ইমামের সাথে শুরু করবেন। সুম্মা ইযা সাল্লাম আল ইমাম, ইমাম যখন সালাম ফিরে দিবে, কাযা মা ফাতাহু আলা সিফাতিহি, যা ছুটে গেল বাকিটা পূরণ করে নেবে, যা ছুটে গেল বাকিটা পূরণ করবে। কিন্তু এই পূরণটা কেমন ভাবে হইতে হবে? ধরেন আপনি 3য় তাকবীরে যা পৌঁছিলেন, তো ইমাম 3য় তাকবীরের পরে কি পড়ছে? দোয়া পড়ছে, ও দুরূদ পড়া হয়ে গেছে, আল্লাহুম্মা গফির হাইয়ানা ওয়া মাইয়াতানা পড়ছে, আল্লাহু আকবার। আপনি কি পড়বেন? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, কারণ আপনার প্রথমটাই প্রথম। ইমাম আল্লাহুম্মা গফির হাইয়ানা পড়ছে, সেজন্য আপনি আল্লাহুম্মা গফির হাইয়ানা দিয়ে শুরু করে চলবে না, আপনাকে শুরু থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এমন শুধু ইক্তেদা করছেন, তাহলে সূরা ফাতিহা পড়া হলো। যখন সালাম ফিরলো, আর এক তাকবীর দিল, তারপর সালাম ফিরলো, তখন আপনি এখন দরুদ পড়বেন, এইরকম আর কি। 2য় তাকবীরের পরে লেগেছেন, ইমাম দরুদ পড়ছে, আপনি সূরা ফাতিহা, আর তারপরে 3য় তাকবীর যখন দিল তখন আপনি দরুদ পড়বেন, তারপরে সালাম ফিরে দিল, তখন আপনি কি পড়বেন? আল্লাহুম্মা হাইয়ানা পড়েন, আর তারপরে তখন সালাম ফিরে, এইভাবে কাজা করবেন। জি, সালামের আগে পেলেই হলো। জি, যখন ইমাম সালাম ফিরে দিবে তখন বাকি যেটা ছুটে গেছে সেটা পূরণ করবেন।
ওমান ফাতাতু সালাতু আলা মাইয়্যিতি ক্বাবলা দাফনিহি, দাফন করার আগে, দাফন এখনো হয়নি, গেলেন আপনি দেখছেন যে জানাজা হয়ে গেছে, এখন করবেন কি? আমাদের দেশের লোকেরা জানাজা পড়ে না, কি করে? যাক, জানাজাটা পেলাম না, দাফনটা তো করি। তখন মাটি দিয়ে চলে আসলো শুধু, না না না, বলছে সাল্লা আলা কবরিহি ইন কানা মিন আহলিস সালাতি আলাইহি ইয়াওমা মাউতিহি, যদি যেদিন মারা গেছে সেই দিন নামাজ পড়ার তার মধ্যে যোগ্যতা, মানে সে মুসলিম ছিল তাহলে, আর সে সাবালক ছিল, তাহলে কি করবে? সে কবরের ওপর জানাজা পড়তে পারে। দাফনের আগে যদি হয় আর মৃতদেহ রাখায় আছে, আর একবার জানাজা হয়ে গেছে, আর একবার জানাজা পড়ে, 10 জন আসলে 5 জন আসলে আপনার জানাজা পড়ে না, সামনে রেখে দাফন করা হয়ে গেছে, কবরকে সামনে করে জানাজা পড়তে পারেন, যে কোনো অসুবিধা নেই। বরং রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একজন ঝাড়ু দানকারিনী মহিলা, ঝাড়ু দিত মহিলা, সে কানা তাকুমুল মসজিদা, মসজিদে নবী ঝাড়ু দিত, সে রাত্রে গভীর রাতে মারা যায় এশা পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে শুয়ে গেছেন, সাহাবীরা ভাবলেন যে একটা মহিলা ঝাড়ুদার ক্লিনার মহিলা মারা গেছে, ওর জন্য আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জাগাইতে যাবো, আমরা জানাজা পড়ে দাফন করি, রাত্রি দাফন করে দিয়েছি। সকাল হয়ে গেছে, দিন হয়ে গেছে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে মহিলা তো প্রতিদিন ঝাড়ু টাড়ু দেয়, কালো মহিলা, বয়সিকা মহিলা ছিল, আরে মহিলা কোথায়, আজকে ঝাড়ু টাড়ু মসজিদে দেয় নাই? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে, মাতাতিল বারেহা, গত রাতে মারা গেছে। আরে মারা গেছে আর তোমরা আমাকে বলোনি? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা আযানতুমুনি, আমাকে জানাওনি কেন? শুধু তাই বলে ছেড়ে দিল, বললে দুল্লুনি আলা কবরিহি, ওর কবর কোথায়, আলা কবরিহা, ওর কবর কোথায় আমাকে বলে দাও, জানিয়ে দাও। সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন যে এই কবরটা হচ্ছে ওই ঝাড়ুদার মহিলা, কিনার মহিলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে সামনে করে পরের দিন কবরকে সামনে করে কি করলেন? জানাজার নামাজ যেমন মাইয়িত সামনে করে ওই 4 তাকবীরে পড়ে, ওইভাবে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নতগুলো আমাদের কাছে মৃত সুন্নাত, মানে মরে গেছে, জিন্দা করতে হবে। আর জিন্দা করলে আপনার দেখা থেকে যত লোকেরা করবে 1 ভাগ করে সওয়াব পাবে। আর আমি আলহামদুলিল্লাহ করেছি। আমি একবার সৌদি আরব থেকে গেলাম, তা আমার নানি শাশুড়ি মারা গেছে, খুব বয়সিকা মানুষ, 80-85 কি 90 বছর বয়সে মারা গেছে, মাত্র 2-3 দিন আগে বা 4 দিন আগে মারা গেছেন। গিয়ে পৌঁছিলাম, জানতে পারলাম গিয়ে যে মারা গেছে। তখনকার যুগে মোবাইল ছিল না, এক যুগ, অনেক আগের কথা বলছি। তো তারপরে গেলাম আমি, আমার এক ভাই সেও জানাজা আসতে পারেনি, দুইজনে গিয়ে কাতার লাগিয়ে জানাজা পড়লাম, আলহামদুলিল্লাহ জানাজা পড়লাম। তো এইরকম সুন্নতগুলি চিন্তা করতে কতদিন ধরে চলবে, ওলামারা তখন ইজতিহাদ করে, যতদিন সাধারণত একটা লাশ সরে যায় না, কেউ বলেছেন যে 20 দিন 25 দিন, কেউ বলেছেন 1 মাস। হ্যাঁ, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের শহাদাদের উপর কয়েক বছর পরে জানাজা পড়েছেন। সুতরাং এইরকম মত আছে যে পুরনো কবরকেও সামনে করে জানাজা, যে জানাজা পড়েনি ওর জানাজা নসিব হয়নি। ধরেন আপনি আপনার বাবার ইন্তেকালের 5 বছর পরে ছুটি পেয়ে বিদেশ থেকে গেলেন, প্রবাস থেকে, আপনার মনের আকাঙ্ক্ষা আমার বাবার জানাজা পড়বো, জায়েজ, পড়তে পারেন। 1 মাসের মধ্যে হইলেও তো কোনো অসুবিধাই নেই, কারণ হাদিস দ্বারা প্রমাণিত। তারপরেও যদি হয়, তাও কবরকে সামনে করে জানাজা পড়া জায়েজ রয়েছে। জি, ওই ওহদের শহাদাদের উপরে জানাজা পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দলিলের ভিত্তিতে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যদি কারো জানাজা ছুটে যায় তাহলে কবরকে সামনে করে জানাজা পড়বে। জি, যদি কোনো মানুষকে বিনা জানাজা দাফন করে দেওয়া হয়, দাফন করা হয়েছে, তাহলে গায়বানা জানাজা পড়ে। ধরেন ও লাশ কোথায় ভেসে চলে গেছে, অথবা বাঘে খেয়ে নিয়েছে, অথবা কেউ জ্বালিয়ে দিয়েছে, লাশ টাশ পাওয়াই গেল না, বা নিখোঁজ, জানতে পারেন মারা গেছে কিন্তু লাশ টাশ মৃতদেহ পাওয়া গেল, এরকম ঘটনা ঘটছে না? ঘটছে না? তাহলে তো মাইয়াত সামনে নিয়ে আসতে পারছেন না, জানাজা পড়বেন না? পড়বেন না? হ্যাঁ, গায়বানা জানাজা পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাশী রাজার যে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু একাই ছিল সে আবেসিনিয়াতে, কেউ মুসলমান হয়নি, সব খ্রিস্টান ছিল, জানাজা পড়েছেন, গায়বানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি, ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা সামনে সপ্তাহে সারবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।